মিরপুরে চলছে আবাহনী ও প্রাইম ব্যাংকের হাই ভোল্টেজ ম্যাচ। তখন মাঠে হাজির হন সৌম্য সরকার, তবে খেলার জন্য না, খেলা দেখার জন্য। ডাগ আউটে বসে তামিম মুশফিকদের খেলা দেখেছেন, অথচ ইনজুরিতে না পড়লে তামিমদের সঙ্গে প্রাইম ব্যাংকের হয়ে খেলার কথা ছিল তার। ক্রিকেটারদের কাছে সবচেয়ে অসহায় দৃশ্য বোধ হয় এটি। সুযোগ থাকা সত্ত্বেও কেবল ইনজুরির কারণে মাঠের বাইরে দর্শক হয়ে থাকতে হয়। সরকারও নিশ্চয়ই সেই কষ্টের আগুনে পুড়ছেন। তবে আশার খবর হলো জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরবেন সৌম্য, এমনটা আশা করছেন বিসিবির ফিজিও চিকিৎসকরা। সৌম্যকে হোম অফ ক্রিকেটে দেখে গ্যালারিতে থাকা ভক্তদের সেলফির আবদার। সরকার দূর থেকে তাদের সঙ্গে এক ফ্রেমে বন্দী হন, এরপর আবাহনীর ডাগ আউটে গিয়ে বসেন। তার পাশে এসে দাঁড়াতেই নিজের ব্যাগ সরিয়ে বসতে দেন ফিজিও মোজাদ্দেদ আলফেজ সানিকে। খেলা দেখতে দেখতে আবাহনীর ক্রিকেটারদের সঙ্গেও আড্ডা দেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় চোটে পড়েছিলেন সৌম্য। সে ম্যাচে আর ব্যাটিংটাও করতে পারেননি তিনি। তবে বাংলাদেশ জাতীয় দলের জন্য আসার খবর, সব ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আবার মাঠে ফিরতে পারবেন তিনি। ইনজুরি কাটিয়ে ফিট হতে রিহ্যাব চলছে, শুরু করেছেন রানিং। চলতি বছর ব্যাট হাতে সময়টা একেবারে মন্দ যাচ্ছে না সৌম্যর। লম্বা সময় পর আবারও রানের দেখা পেতে শুরু করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে করেছেন 68 রান। তবে পরের ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় বিলবোর্ডের আঘাত পান এই অভিজ্ঞ ওপেনার। সেই সময় হাঁটুর লিগামেন্টে চোট পান সৌম্য। এরপর প্রায় 4 সপ্তাহ ধরে বিশ্রামে আছেন তিনি। আরও 2 সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। বিসিবির চিকিৎসক ও ফিজিওরা ধারণা করছেন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবার মাঠে ফিরতে পারবেন 31 বছর বয়সী এই ক্রিকেটার। তবে ডিপিএলে এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না সরকারের, তাই আপাতত ডাগ আউটে বসে সতীর্থদের খেলা দেখেই সন্তুষ্ট থাকতে হবে তাকে। লম্বা সময় ধরে খারাপ সময় পার করছেন সৌম্য, তবে চলতি বছরটা খুব একটা খারাপ যাচ্ছে না। ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। সৌম্যের ফর্মে ফেরা এবং জাতীয় দলের সরকারকে এখনো প্রয়োজন। বিশেষ করে টি-20তে বেশ কার্যকর হতে পারেন এই ব্যাটার। একটা সময় ভয় ঢরহীন ক্রিকেটের বিজ্ঞাপন বলা হতো সৌম্যকে। দারুণ সব শট আর দ্রুত গতিতে রান তোলার সামর্থ্য আছে তার। 20 ওভারে ফরম্যাটে তার স্ট্রাইক রেট 122-এর উপরে। এটিই বলে দেয় সৌম্য কতটা ভয়ঙ্কর হতে পারেন। সামনে টি-20 বিশ্বকাপ, তার আগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। তাই ভালোভাবে প্রস্তুতি নিতে এই সিরিজে সৌম্যকে খুব বেশি প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপট বিচার করলে সৌম্য একদম ফেলনা ছিল না কখনোই। তার শারীরিক গড়ন, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, বড় শট খেলার ক্ষমতা, দ্রুত স্ট্রাইক রোটেট করার সামর্থ্য দেশের বাস্তবতায় বাকিদের চেয়ে আলাদা। বরং তাকে পর্যাপ্তভাবে কাজে লাগানো হয়েছে কিনা সেই প্রশ্নও তোলা যায়। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।